everyone, আমি অথ্রি পিয়ারসন সার্টিফাইড পিটি ট্রেনার অ্যান্ড সিনিয়র ESL ট্রেনার অ্যাট লুমিনেজ বাংলাদেশ। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি রুশাতি আপুকে, যিনি পিটিতে খুবই ভালো একটা রেজাল্ট করেছেন। উনি ওভারঅল 83 পেয়েছেন। চলেন ওনার কাছ থেকে ওনার এক্সপিরিয়েন্স শুনে আসি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনি যদি বলতেন যে কেন পিটি কেন চুজ করলেন? আচ্ছা, পিটি হচ্ছে আমি যেহেতু অস্ট্রেলিয়াই আমার মেইন টার্গেট, আর অস্ট্রেলিয়াতেই আমি যাবো ইনশাল্লাহ। তো এই জন্য আসলে পিটিটাই চুজ করার কারণ আমি শুনেছি অস্ট্রেলিয়াতে হচ্ছে পিটি খুবই পপুলার, আর আমার টাইমটা খুবই শর্ট ছিল। তো উইদিন 2 উইকস আমাকে হচ্ছে এক্সাম দিতে হতো। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে পিটিটাই ইজি হবে আমার জন্য, তাই আর কি পিটির জন্যই ট্রাই করা। আপু আপনি যদি আপনার পিটির এক্সপিরিয়েন্সটা বলতেন, একদম শুরু থেকে আমরা শুরু করি। লুমিনেজের ইনফরমেশন আপনি কিভাবে পেলেন? লুমিনেজের ইনফরমেশন আসলে আমি ফেসবুকে র্যান্ডমলি পিটি নিয়ে দেখতে দেখতেই পেয়ে যাই, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আসে। তো এরকম আমার কাছে মাল্টিপল অপশন ছিল। তো এখন যদি লুমিনেজের কথা জিজ্ঞেস করা হয়, তাহলে আসলে আমি লুমিনেজের কথা আমি আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে একসময় তখন আমি শুনি। তো তারপর আসলে পিটির ক্ষেত্রে চুজ করার জন্য আমি লুমিনেজকে আমি প্রিফার করি। ওকে আপু, সো আপনি যখন লুমিনেজে আসলেন, আপনার এনভায়রনমেন্ট এন্ড এভরিথিং কেমন লেগেছিল? অফিসটা কেমন লেগেছে? ভালোই লেগেছিল, খুবই কর্পোরেট একটা ভাইবস আছে এখানে। তো সেই জন্য আসলে ওভারঅল ভালোই লেগেছে আমার কাছে। আর আপনার ক্লাস নিয়ে যদি বলতেন যে আপনার ক্লাসগুলো কেমন লাগলো, তারপর আমি আপনাকে মক নিয়ে জিজ্ঞেস করবো। তো প্রথমে একটু ক্লাস নিয়ে শুনি। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি হচ্ছে 5 ডেজের একটা কোর্স নেই, ইন্টেন্স কোর্স। তো আমার ওভারঅল একটা আইডিয়া ছিল পিটি সম্পর্কে, আমি ইউটিউব থেকে আসলে আইডিয়াগুলো নিই। বাট বিভিন্ন রকম আইডিয়া থাকার কারণে যেটা হয় যে মাথায় একটা কনফ্লিক্ট তৈরি হয় যে কোনটা চুজ করব, কোনটা অ্যাপ্রোচ করব। তো তখন আসলে আমি ইন্টেন্স কোর্সে যাই। তো ফার্স্ট ক্লাসে আপু আমাকে হচ্ছে প্রত্যেকটা চারটা ক্লাস হচ্ছে 4টা মডিউল নিয়ে আপু আমার সাথে ডিসকাস করে। তো আপুর সাথে যখন ডিসকাস করি, এটা নিয়ে আসলে অনেক ক্লিয়ার একটা আইডিয়া পাই, যেটা আসলে আমার স্ট্র্যাটেজি এস্টাবলিশ করতে খুব হেল্প করে আমাকে। আপু আরেকটা কোয়েশ্চেন, এখানে অনেকেই মনে করে যে ক্লাসটা ইম্পর্টেন্ট না। অনেকেই মনে করে আমার ইংলিশ অনেক ভালো, আমি মোটামুটি সবই পারি, ক্লাস আমার দরকার নেই। আপনার কি মনে হয় ক্লাসকে একদমই করার দরকার নেই, নাকি একটু দরকার হয় ক্লাস করা? আমি অবশ্যই বলবো, আমরা যতই ভালো জানি পারি না কেন, প্রফেশনালদের একটা হেল্প সবসময় খুবই কাজে দেয়, কারণ তারা এটার সাথে ইউজ টু, তারা এটা নিয়ে কাজ করছে। তা আমাদের যদি একটা খুব বেটার একটা স্ট্র্যাটেজি লাগে, অবশ্যই আমি বলবো প্রফেশনাল থেকে হেল্প নিতে, তখন নিজের কাজটাও আসলে অনেক ইজি হয়ে যায়। থ্যাংক ইউ আপু। এবার যদি একটু মক নিয়ে বলতেন যে আপনি কয়টা মক দিলেন এবং মকের এক্সপিরিয়েন্স কেমন ছিল? আচ্ছা, মকের এক্সপিরিয়েন্সটা ওভারঅল ভালোই ছিল। ভালোও বলবো না, আসলে একটা মিক্সড এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। কারণ ফার্স্ট মক যেরকম আমি বাসায় প্র্যাকটিস একরকম, এখানে এসে একরকম, সবার সাথে একসাথে এক্সাম দেওয়া, এটা খুবই একটা ফার্স্টের দিন আমার জন্য খুবই একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। সেকেন্ড মকটাতে বলবো হচ্ছে আমার সাথে খুবই একটা ডিজাস্টার হয় রাইটিং এ। তো ফর সাম রিজন চাইনি, এটা হয়তো টেকনিক্যাল কোনো গ্লিচ ছিল। তো আসলে তারপরে মক দুটা খুবই ভালো হয় আলহামদুলিল্লাহ। তো মকের জার্নিটা এরকম ছিল যে আমাকে ফাইনাল এক্সামের জন্য আসলে কমপ্লিটলি প্রিপেয়ার করে আমি ফাইনাল এক্সামটা আসলে স্ট্রেস ফ্রি দিতে পারি। আপু আপনার মার্কার নিয়ে একটা ইস্যু হয়েছিল, সো আপনি স্টুডেন্টদেরকে কি সাজেশন দিবেন? হ্যাঁ, আমার জন্য মকের বিষয়গুলো এরকম ছিল যে আমি প্রত্যেকদিন এভরিডেতেই কিছু না কিছু হচ্ছে ফেস করতাম। লাইক হলো একদিন হচ্ছে আমি ফার্স্ট ডেতে এসে দেখলাম যে আমার মার্কারে কালি আসতেছে না। তো যখন আমার একটা পার্ট ছিল রিটেল লেকচার, তো আমি যখন শুনে লিখতে যাচ্ছি, আমি লেখা শেষ করতে লিখে এটা বুঝতেও পারতেছি না, লিখতেও পারতেছি না। লাস্ট আমাকে যেটা করতে হলো, আমাকে পুরোটা হলো কম্পিউটারই হলো গিয়ে বা নিজেকে মনে রেখে করতে হলো। একই রকম ভাবে যখন সামারাইজ স্পোকেন টেস্ট ছিল, আমাকে শুনে আমাকে ল্যাপটপেই হলো লিখতে হলো বা পিসিতেই হলো লিখতে হলো। এটা ছিল ফার্স্ট দিন এক্সপিরিয়েন্স। তারপর সেকেন্ড দিনের এক্সপিরিয়েন্স না, হ্যাঁ সেকেন্ড দিন থেকে আসলে মার্কার, সেকেন্ড দিন আরেকটা যেটা হয় যে আমি লিখতে গিয়ে, আমাদের যেহেতু ইরেজেবল হচ্ছে পেপার থাকে, তো ওখানে লিখতে গিয়ে আমি আসলে নোটিস করি না, আমার পুরো লেখা আসলে হাত দিয়ে মুছে যায়। তো এরকম যে এক্সপিরিয়েন্স গুলা, এটা আসলে শুধুমাত্র এই এক্সপিরিয়েন্সের জন্য যেটা দেখা যায় যে ফাইনালে গিয়ে আমার ওগুলো কমপ্লিটলি মাথায় থাকে যে না, আমাকে এভাবে লিখতে হবে, আমি এটা করতে পারবো না, এটা করতে পারবো না। আর যেহেতু মার্কার দিয়ে আমরা লিখি, এই বিষয়টাকে আমাদের খুবই কেয়ারফুল থাকা উচিত আসলে সবার জন্য। আমার মনে হয় যে এটা স্টুডেন্টদের জানা অনেক দরকার ছিল। অনেকেই এই মক দেয় না, মনে করে আমার দরকার নেই, আমি মেইন এক্সামে একেবারে দিয়ে ফেলবো। ছোট ছোট চ্যালেঞ্জ যে হতে পারে, এটা নিয়ে তারা আসলে ইউজ টু থাকে না, এবং মেইন পরীক্ষায় যে ভুলগুলো করে। সো এটাই আসলে আমরা চাচ্ছিলাম যে স্টুডেন্টরা জানুক যে নানা
ধরনের প্রবলেম হতে পারে, বাট ডিফিকাল্টিস গুলো যদি মকে ফেস করে ফেলি আমরা, তাহলে মনে হয় মেইন এক্সামটা আমরা আরো ভালো হ্যাঁ, দিতে পারবো। আচ্ছা, এরপর আপু যদি আপনি তো আইএলসও দিয়েছেন আপু, সো আপনি যদি আইএলস ভার্সেস পিটির কম্পারিজনটা করতেন এবং যদি আপনি স্টুডেন্টদেরকে হেল্প করতেন, অ্যাকর্ডিং টু ইউ কোনটা ভালো হবে তাদের জন্য চুজ করা? এটা আসলে না সেই যে সময় যে যেটা প্র্যাকটিস করতেছে সেটার উপর অনেকটা ডিপেন্ড করে। যে হচ্ছে আইএলস প্র্যাকটিস করে তার কাছে আইএলসটা কম্পারেটিভলি ইজি লাগে, যে হচ্ছে পিটি প্র্যাকটিস করে তার কাছে পিটিটা লাগে। তো এটা নিয়ে আমি আসলে কোনো কনক্লুশনে যাব না, আইএলস বেটার পিটি বেটার, দুই রকম ভাবে প্রিপারেশন নিতে হয়। তো এটা আসলে যার যার প্রিপারেশনের উপরে ডিপেন্ড করে। তবে আইএলসে যেটা ভালো যেটা হচ্ছে পেপার বেসডও দেওয়া যায়, কম্পিউটার বেসডও দেওয়া যায়। কেউ যদি কম্পিউটারে কনসেন্ট্রেশন রাখতে না পারে সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো আপনি আইএলস দিতে পারেন, কারণ আপনি পেপারে হচ্ছে ফোকাসটা রাখাটা খুব ইজি, কম্পারেটিভলি হচ্ছে আপনি স্ক্রিনে হলো ফোকাস রাখবেন। আর এছাড়া যেটা হচ্ছে যে না, আইএলস ওভারঅল হচ্ছে আপনি যদি আপনার গ্রামাটিক্যাল আপনার বেসিক ফাউন্ডেশনটা যদি স্ট্রং থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ আইএলসটা আপনি পার করে যেতে পারবেন। কিন্তু পিটির ক্ষেত্রে যেটা যে আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। পিটি ইজি বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর দেন আইএলস আই থিঙ্ক। সো দ্যাটস, আর ওখানে কিছু টেকনিক্যাল বিষয় থাকে পিটিতে যেটা হচ্ছে আইএলস আমি বলবো যে খুব কম থাকে। যেরকম আমি কিভাবে আমার ভয়েসটা কন্ট্রোল করব, কিভাবে আমি কোন ফ্লুয়েন্সিতে কথা বলবো, এরকম কিছু কিছু বিষয় আসলে ওভার দ্য প্র্যাকটিস পিটিতে আপনি রপ্ত করতে পারবেন, যেটা হচ্ছে আইএলস এর দরকার হয় না আসলে। সো দুইটাই আসলে প্রজ এন্ড কনস আছে, এটা হচ্ছে যার যার পার্সোনাল প্রেফারেন্স। আপু কারণ হাতে যদি খুব কম সময় থাকে তার জন্য কোনটা বেটার হবে? আমি বলবো হচ্ছে তাহলে গো ফর পিটি, কারণ পিটি কম্পারেটিভলি সেফ আইএলস এর থেকে, কারণ এখানে সবারই একটা ফাউন্ডেশনের বিষয় আছে। এখন কার কিরকম সেটা তো বলতে পারবো না। তো যদি ওভারঅল সবার জন্য বলতে হয় তাহলে বলবো অবভিয়াসলি পিটি। ফার্স্ট একটু মানে ডিফিকাল্ট মনে হবে, একটু পেইন লাগবে, বাট ওভার দ্য টাইম কিছুদিন প্র্যাকটিস করলে, 1 উইক প্র্যাকটিস করলে দেখা যায় যে না আমি বুঝতে পারতেছি যে আসলে আমার কোথায় সমস্যা কোথায়। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে অনেকে হঠাৎ করে সবাই বলে যে পিটি ইজি ইজি ইজি, কিন্তু যখন আসলে প্র্যাকটিস করতে আসে তখন দেখে যে না এতটাও ইজি না, এতটাও ইজি না। বাট আই থিঙ্ক হচ্ছে আপনি যে কথাটা বললেন 1 উইক, ফার্স্ট 1 উইক যদি কেউ পার করে ফেলতে পারে এরপর ব্যাপারটা আবার ইজি হয়ে যায়, এরপর আপনি বুঝে যান যে কোনটা কিভাবে অ্যাটেম্প করতে হবে। সো আই থিঙ্ক যদি হাতে কম সময় থাকে গো ফর পিটি, আর যদি আপনি মনে করেন যে না আপনার বেসিক ভালো, ইউ ক্যান গো ফর আইএলস অ্যাজ ওয়েল। দুটো এক্সামেরই এটার ভালো এবং খারাপ দিক আছে। যারা এখন পিটির প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আপনি কি অ্যাডভাইস দিবেন? বলবো হচ্ছে বেশি করে প্র্যাকটিস করতে। এটা আসলে কোনো বিকল্প নেই পিটিতে, কারণ এখানে অনেকগুলো মডিউল আছে যেখানে হচ্ছে আপনার মার্কস লিটারালি আপনার হাতের সামনে, জাস্ট ইউ হ্যাভ টু গ্র্যাব ইট। তো এর জন্য আমি যেটা বলবো যে জাস্ট প্র্যাকটিস এভরিডে 2 আওয়ার্স, আর 2 আওয়ার্স দিতে পারলেও আসলে মোর দেন এনাফ আই থিঙ্ক। প্লাস হলো মক দিবেন, প্র্যাকটিস করবেন, আর আমাদের লুমিনেসে আপু তো আছেই, আপুর সাথে একটু ডিসকাস করলেও অনেকটা মানে দিন শেষে আসলে মেন্টালি যদি আপনি কাম থাকতে পারেন তাহলে এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হবে, এটা আমি বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সাথে আপনার জার্নিটা শেয়ার করার জন্য। আপনাকে আবারও কংগ্রাচুলেশন এত ভালো একটা স্কোর করার জন্য, আর আপনার ফিউচার গোলস গুলো যেন আপনি অ্যাচিভ করতে পারেন তার জন্য আপনাকে বেস্ট উইশেস। থ্যাংক ইউ আপু।